আসসালামু আলাইকুম। এই দেখেন বৃষ্টির জন্য পরিস্থিতি সে ধান কাটতেছে, তার কোমর সমান পানি, আর বুরকা বানাইছে, বুরকা বানায়া। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এই যে দেখেন ভাই, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া ধান গন্ডে কি এর মধ্যে ফলাইছে। এরপর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া চলেছেন আমার ক্ষেতটা। হ্যাঁ আমার অঞ্চলে ভাই হুনতাছি ধান বলে পানির কমসে কম 5-7 নিচে গেছে গা। ওই ধান আর ভাই বাঁচান দিত না। এরপরও ভাই আঙ্গুরি যে হালকা পাতলা আছে, আমরা বুকা মুকা দিয়ে ভাই শুনছিলাম আগিলাপুরের মানুষের খাবার আইবে বুরকা দিয়ে বলে হেরা মুই বুঝলাম তো। তখন আমরা মনে করি এই রে দেখে দিন আঙ্গুর কপালে এই রে ভাই। এখন কি করম তো ভাই মারাই লাগবো বাদ। আমরা কইতে খাবো ভাই, গরিব মানুষ এমনি যে বাদের কষ্ট লেগে ভাই এই ধানগুলো মারাই দিলে কত কষ্ট লাগে। এই যে ফজর সময় আইছি ভাই, ও আমার ধান কেটে শেষ করাইছে। আবার এর ধান যে উষা দিকা ডুবছে না আর কি। হ্যাঁ, আর অন্য অন্য যেটা আছে তো আবার এই ডুববে গেছে মনে হয়। না যে বুরকাটা বানাই লইছেন নাকি? বুরকা বানাই লিছি, অনেক কই দিছি এটার মধ্যে মনে করেন অনেক ধান না কাটলে কোনো বুদ্ধি নাই। অনুসাবান ডিপ্লো হবো আর ভিজা মুড়ি গুলো চলতো আর কষ্ট মেশিনে বাইরে পারছে না। আপনার তো কষ্ট হইতেছে কাটতে। কোন কষ্ট হইলে ভাই কি করুন যাবো, ধান তো তুল লাগবে ভাই। আর এই চাপে বাড়ছে আরো কামলার দাম। কামলার দাম তো ভাই কন্যা যায় 1500 টাকা করে কামলা। ইয়ার পরে গেছি বাজারও একটা কামলা আবার চাই না, পানিত কাটাবেন না টানো কাটাবেন, এটা হয়েছে কোন কামলায় কাম করবো। ইয়ার পরেও পানিত কাটাবেন না টানো কাটাবেন। আরে বেটা তোর 1500 টাকা বেতন দিমু, পানিত কাটে আর কাটে তোর দিন গেলেই তৈলো। এবার মনে অনেক গেল। হ্যাঁ, ইয়ার পরে তোর মনে কর এই খাউন ইয়ে বিড়িয়ে সবকিছু দূর লাগে কামলা করে। আর এরপরে ভাই এবারে যে ময়নাটা গেছে কামলা করে মনে অনেক রং লেগে গেছে খুশিতে। আর আমরা গৃহস্থ ভাই আঙ্গুর একেবারে না কামলা আছে না দেখে জানি এই যে বুরকা বানায় এনে ধান কাটতেছে। 1500 টাকা দেওয়া পাইছি না কামলা। অন কি করবা, এই যে নিজেই কাটো লাগতেছে। অনেক কষ্টের মধ্যে আছি ভাই, করার নাই ভাই, দুঃখের বিষয় ভাই। এখন ভিডিও করবার লেগে বুঝছো, কষ্টের মধ্যে আছি আমরা ভাই। হ্যাঁ, ওই যে আইনের কামলা একটা আইতাছে, ওই যে কামলা আয় ওর সামনের একটা কামলা কারণ। ঠিক আছে ভাই, আপনার ধান কাটুন তাহলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ ধান কাটতে